অনেক মজার হয়ে থাকে। কিন্তু তোমরা কি জানো মাত্র একটি ডায়লগে মিমস ক্যারেক্টার হওয়া আজ তারা কোথায়? আজকের এই ভিডিওতে জানবো সেরা 10টি মিমস এর আসল ঘটনা এবং তারা মিমস ক্যারেক্টার হওয়ার পর তারা আজ কি করছে। তো তোমাদের ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল, কারণ শেষের মিমস গুলোর আসল ঘটনা জেনে তোমার মাথা ঘুরে যাবে। আর হ্যাঁ, তোমার পছন্দের মিমস কোনটি কমেন্টে অবশ্যই বলে যাবে। আমাদের ভিডিও শুরুতেই রয়েছেন আদিত্য কুমার। 2021 সালে বিহারের একটি স্থানে সাক্ষাৎকারের অংশ ছিলেন তিনি, যেখানে রিপোর্টার তাকে তার স্কুলের ব্যাপারে প্রশ্ন করেন। যখন তাকে তার ক্লাস সম্পর্কে প্রশ্ন করেন তখন তো সে সঠিক কথাই বলেন, কিন্তু যখন তাকে তার ফেভারিট সাবজেক্টের কথা বলা হয় সে প্রশ্নটি না বুঝেই আই আর ভেগান বলে দেয়। মানে বেগুনকেই তার ফেভারিট সাবজেক্ট বানিয়ে ফেলেন। আর এই ক্লিপটি সোশ্যাল মিডিয়াতে আসার সাথে সাথে ভাইরাল হয়ে যায়। যখন এই ভিডিওটি ভাইরাল হয়েছিল তখন আদিত্য কুমার 6ষ্ঠ শ্রেণীতে পড়তেন, আর সে বর্তমানে ভারতের বিহারে বসবাস করেন এবং বর্তমানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তারপর রয়েছেন সেই মিমস যার হাসি শুনে হাজারো মানুষের মাথা নষ্ট হয়ে যায়। আর তুমি এই মিমসটি কোনো না কোনো জায়গায় তো অবশ্যই দেখে থাকবে। এই কথাটা হলো 2013 সালের, যখন আরবে থাকা নাবিল নামে একটি ব্যক্তি আরব আইডলে মিউজিক অডিশনের জন্য যান। আর যখন তিনি গান গাওয়া শুরু করেন আর তখন এরকমটা ঘটে। তারপর সেখানে থাকা জাজেরাও হাসতে শুরু করেন, আর নাবিলের সেই হাসি তার গানের থেকেও বেশি হিট হয়ে যায়। আর সেই ভিডিওটি রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং সে এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন। আর তার ইনস্টাগ্রামে 2.8 মিলিয়নের বেশি ফলোয়ার রয়েছেন। তারপর রয়েছেন শেরপাল বৈরাগী। তুমি যদি এখনো তাকে না চিনে থাকো তাহলে তার এই মিমসটি দেখো। डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। তিনি এখন ভারতে উত্তর প্রদেশের নয়ডার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তিনি তার ভিডিওতে আজব ভাবে চিৎকার করার জন্য অনেক পরিচিত। তার এই মিমসটি তৈরি হয়েছিল দুস্থ কাট নামে একটি পডকাস্ট করার সময়। সে সেখানে মজার ছলে বলে ফেলেন, আমি 24 ঘন্টায় ডিপ্রেশনে থাকি। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। আর এই মিমসটি এডিটের মাধ্যমে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠেন, তবে সে অনেক সময় আইনি ঝামেলায় পড়ে থাকেন। এরপর রয়েছেন আরুন। এই মিমস ক্যারেক্টারটির আসল নাম হলো আরুন। তাকে সবাই মজা করে লাড্ডু নায়ক নামে বলে থাকেন। সে ভারতের তেলেঙ্গানার ছোট্ট একটি গ্রামে বসবাস করেন। আরুন হেল্পার বা ট্রাক ক্লিনার হিসেবে কাজ করতেন। একদিন এক ট্রাক ড্রাইভারের সাথে চা খাচ্ছিলেন সে, আর সেই সময় নেহেরু নামে এক ব্যক্তি তাকে একটি মজার জোক শোনান। আর তা শুনে সে এইভাবে হাসতে শুরু করেন। আর দেখতে দেখতে এই ভিডিওটি রাতারাতি অনেক ভাইরাল হয়, যা লাফিং মিমস হিসেবে পরিচিত পান। তারপর রয়েছেন এই বিখ্যাত মিমসটি। এই ভিডিওতে থাকা ছেলেটির নাম হলো আলবার্ট অপশন ওকিটিয়া, যাকে সবাই ক্রাইং লাফিং মিমস হিসেবে চিনে থাকে। সে পশ্চিম আফ্রিকায় বসবাস করেন। একদিন আলবার্ট অনেক মন খারাপ করে কাঁদছিলেন। তখন তাকে কাঁদতে দেখলে তার দাদি তাকে শান্ত করার জন্য একটি গান শোনান। আর তার দাদির গান শুনে সে কাঁদতে কাঁদতে হেসে দেন। আর এই মুহূর্তটি তার চাচা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, যা তারপর অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তারপর রয়েছেন বাডির। ভিডিওতে যে ব্যক্তিটি দেখা যাচ্ছে এই ব্যক্তিটির নাম হলো বাডির। সে সৌদি আরবে থাকেন। একদিন তার বন্ধুর কারে বসেছিল সে, আর সেই কারের ফিচার দেখে অবাক হয়ে যান। তারপর সে এই কথাটি বলেন, আর তোমাদের বলে দেই সৌদি আরবে টেকনোলজিকে টেকনোলজিয়া বলে থাকেন। তার সেই কথা বলার স্টাইলটি মানুষের এতই পছন্দ হয়ে যায় যে সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং মিমসে পরিণত হয়। এরপর দেখবে ইনার নাম হলো মোতাহার আনাস। তিনি হলেন কানাডিয়ান ইউটিউবার। একদিন একটি ভিডিওতে রিয়াকশন দেওয়ার সময় সে এইভাবে হেসে দেন, যেটা লোকেরা অনেক পছন্দ করেন। আর সে রাতারাতি লেজেন্ডারি মিম হয়ে ওঠেন। আজও সে ইউটিউবে অ্যাক্টিভ থাকেন। তার ইউটিউবে বর্তমানে 38 লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছেন। সে আজও অনেক ভালো ভালো রিয়াকশন ভিডিও বানিয়ে থাকেন। তারপর রয়েছেন সেই ব্যক্তি যাকে তোমরা অবশ্যই চিনে থাকবে। ইনার নাম হলো জেবিআর। এই ব্যক্তিটির কমেন্ট প্রত্যেক ভাইরাল ভিডিওতেই তুমি পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত জেবিআর নামে কোনো ব্যক্তি নেই দুনিয়াতে। মানে আলাদা আলাদা আইডিতে তাকে অন্যান্য ভাবে প্রকাশ করা হয়। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।